আজ 12ই মে 2024 সাল আন্তর্জাতিক নার্সেস দিবস। আধুনিক নার্সিংয়ের পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 204তম জন্মদিন। নার্সিংয়ের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিং পেশায় সর্বপ্রথম আত্মনিয়োগ করে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখিকা, থিওরিস্ট এবং পরিসংখ্যানবিদ। তিনি লেডি উইথ দ্য ল্যাম্প নামেও পরিচিত। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 সালে 12ই মে ইতালির ফ্লোরেন্স শহরে বাবা উইলিয়াম এডওয়ার্ড এবং মা ফ্রান্সিস নাইটিঙ্গেলের পরিবারে জন্মগ্রহণ করেন। 1853 সালে ক্রিমিয়ার যুদ্ধের সময় তিনি ছিলেন হেড নার্স। রাশিয়ার সাথে তুরস্ক, ব্রিটেন, ফ্রান্স ও সার্দিনিয়ার যুদ্ধে আহত মুমূর্ষু সৈন্যদেরকে দিনরাত ধরে প্রাণ ঢেলে সেবা করেন তিনি। গভীর রাতে হাসপাতালের করিডোরে রোগীদের প্রয়োজন দেখতে হাতে মোমবাতি নিয়ে হেঁটে বেড়াতেন। 1907 সালে তিনি অর্ডার অব মেরিট খেতাব এবং 1908 সালে লন্ডন নগরীর অনারারি ফ্রিডম উপাধি লাভ করেন। সারা বিশ্বে 1974 সাল থেকে তার জন্মদিন ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালিত হয়ে আসছে, যার মাধ্যমে সম্মান জানানো হয় এক নাইটিঙ্গেলকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, সেবা। আজকের এই দিনটি আধুনিকতম স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের চাহিদা সম্পর্কে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন, পোস্টার ও লিফলেট বিতরণ, বিভিন্ন নার্সিং গবেষণা প্রদর্শনীর মাধ্যমে প্রতিটি দেশ নিজের মতো করে পালন করে আসছে। বর্তমান সময়ের ওপর ভিত্তি করে প্রতিবারের ন্যায় এবারের প্রতিপাদ্য বিষয় আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সর্বশেষ ফেব্রুয়ারি 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে 77,838 জন রেজিস্টার্ড নার্স এবং 7,181 জন রেজিস্টার্ড মিডওয়াইফ রয়েছেন। তারা যথাক্রমে সেবা তত্ত্বাবধায়ক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফ হিসাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। নার্সিং নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ছিল সুদূর প্রসারী। তিনি বলেছিলেন, আমি রোগী হয়ে দেখেছি, ঘুরে দেখেছি, আমাদের নার্সিং যেন আমাদের সমাজের জন্য অসম্মানজনক পেশা। আমি বুঝতে পারি না এ সমাজ কি করে বাঁচবে। একটা মেয়ে দেশের খাতিরে নার্সের কাজ করছে, তার সম্মান হবে না, আর ভালো কাপড় চোপড় পরে যারা ঘুরে বেড়াবে তার সম্মান হবে অনেক উচ্চে, চেয়ারখানা তাকেই দেওয়া হবে, এরও একটি মান থাকতে হবে। তিনি আরও বলেছিলেন, আমি ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করেছিলাম, আপনারা একটা প্ল্যান দেন যাতে করে আইএ পাস এবং গ্রাজুয়েট মেয়েরা এখানে আসতে পারে। অবিভক্ত বাংলায় নার্সিং শিক্ষা চালু হয় 1940-এর দশকে 3টি জুনিয়র নার্সিং ট্রেনিং স্কুল নিয়ে বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে। 1947 সালে ভারত বাংলাদেশ বিভক্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন সিনিয়র নার্সিং স্কুল প্রতিষ্ঠিত হয়। এছাড়াও মেডিকেল কলেজ সংলগ্ন 8টি সিনিয়র নার্সিং স্কুল প্রতিষ্ঠিত হয় 1962 থেকে 1974 সালে। পোস্ট বেসিক ডিপ্লোমা ইন টিচিং অ্যান্ড নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন কোর্স চালু হয় কলেজ অফ নার্সিং মহাখালী, ঢাকায় 1977 সালে। স্বাধীনতার পরবর্তী সময়ে 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর ডিগ্রি ইন নার্সিং কোর্স প্রথম চালু হলেও তা বন্ধ হয়ে যায় বিভিন্ন জটিলতার কারণে। 1981 থেকে 1998 সাল পর্যন্ত 18টিরও বেশি নার্সিং ইনস্টিটিউট চালু হয়। 2008 থেকে 2009 সালে 7টি নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজে উন্নীত হয়ে ঢাকা, চিটাগং, বরিশাল, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স চালু হয়। নার্সিং সেক্টরের উন্নয়নে বর্তমান সরকারের অবদান অনস্বীকার্য। কলেজ অফ নার্সিং মহাখালী ছাড়াও 2011 সালে 2টি পোস্ট বেসিক নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয় বগুড়া এবং ফৌজদারহাট নার্সিং কলেজে। পরবর্তীতে আরও বেশ কিছু পোস্ট বেসিক নার্সিং কোর্স চালু করা হয় বিভিন্ন কলেজে। 2013 সালে মাতৃমৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার কমানো এবং মা ও শিশুর যত্নের মান বাড়ানোর লক্ষ্যে 6 মাস মেয়াদী সার্টিফাইড মিডওয়াইফারি কোর্সকে 3 বছরের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে রূপান্তরিত করা হয়। নার্সদের উচ্চশিক্ষার জন্য 2016 সালে বাংলাদেশ এবং কোরিয়ান সরকারের উদ্যোগে জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নিয়েনার মুগদা, ঢাকায় 6টি ডিপার্টমেন্টে মাস্টার্স অফ সায়েন্স ইন নার্সিং কোর্স সরকারিভাবে প্রথম চালু করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী নিয়েনার থেকে 2023 সালে 6ষ্ঠ ব্যাচ পর্যন্ত 301 জন ছাত্রছাত্রী MSN ডিগ্রি সম্পন্ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নার্সদের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করে। একই সাথে বাংলাদেশে নার্সিং শিক্ষার আধুনিকায়ন ও বিশ্বমানের নার্স তৈরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ান সরকার এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগ ও প্রচেষ্টায় মুগদা থানাতে জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। আমি নাজমুন নাহার, আমি জাতীয় নার্সিং উচ্চশিক্ষা এবং গবেষণা কেন্দ্র
মিয়ানমার মুগদাতে অধ্যয়নরত রয়েছি। আমাদের এই পড়াশোনা বা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের স্থানীয় যিনি এমপি মহোদয় রয়েছেন সাবের হোসেন চৌধুরী স্যার, উনি সর্বাক্ষণিক আমাদের খোঁজ খবর নেন। আমরা মনে করি যে এই নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান অনেক রয়েছেন এই মিয়ানমার প্রতিষ্ঠা করার জন্য এবং আমাদের নার্সিংকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে খুব ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি। এবং সেই সাথে আমাদের স্থানীয় যিনি এমপি সাবের হোসেন চৌধুরী স্যার, ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের বিভিন্ন সমস্যা এবং সবকিছু চলার পথে তাকে আমরা পাশে পেয়েছি। আমি তাসলিমা বেগম, পরিচয় লোক হিসাবে আমি 2020 সন থেকে নিয়ানারে কর্মরত আছি। নার্সদেরকে এমএসসি নার্সিং ডিগ্রি প্রদান করা হয় এখান থেকে। বাংলাদেশে এটা একমাত্র প্রতিষ্ঠান গভর্নমেন্টের যেখানে মাস্টার ডিগ্রি প্রদান করা হয়। এটার যে মেইন ইনিশিয়েটর সেটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার। এই জায়গাটায় যখন ইনিশিয়েটিভটা নেওয়া হয় এবং টোটাল যদি সাপোর্ট বলি বা এটার প্যারেন্টস যদি কাউকে বলি, সেটা আমাদের এখানে যিনি এমপি মহোদয় মিস্টার সাবের হোসেন চৌধুরী, ওনারও অক্লান্ত পরিশ্রম ছিল এই জায়গাটায়। যে কোনো সময় উনি খোঁজ নেন এবং এখানে আসলেও নিয়ানার কেমন আছে জানতে চান। নিয়ানারের ফ্যাসিলিটির কথা যদি আমরা বলি, ক্লাসরুম থেকে শুরু করে আমাদের একেবারে অত্যাধুনিক মানের ক্লাসরুম, প্রত্যেকটা রুম এসি এবং ওয়েল ফার্নিশড। আমাদের একটা বড় অডিটোরিয়াম আছে যেখানে 350 ক্যাপাসিটি আছে। তো বাংলাদেশে অন্য কোথাও এখন পর্যন্ত কোনো নার্সিং প্রতিষ্ঠানে সিমুলেশন ল্যাব নাই, স্কিল ল্যাব, সিমুলেশন ল্যাব। নিয়ানার একেবারে স্বয়ংসম্পূর্ণ সিমুলেশন ল্যাব এবং স্কিল ল্যাব, যেটা অন্যরা আমাদের এখানে ভিজিটে আসে দেখার জন্য। যতটুকু কৃতজ্ঞতা আমাদের এমপি মহোদয়ের প্রতি, প্রাইম মিনিস্টারের পরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি আসে সেই জায়গাটায়, কারণ উনি প্রত্যেকটা প্রোগ্রামে বলি, ও নবীনবরণ বলি, আমাদের সার্টিফিকেট দেয়া বলি, এছাড়াও যিনি কোরিয়ান অ্যাম্বাসেডার আসেন তাকে নিয়ে পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান তিনি ভিজিট করেছেন। স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা। ডিজিএনএম সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 18 জন নার্স সরকারিভাবে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন বিভিন্ন দেশ থেকে। এছাড়াও জাপান, থাইল্যান্ড এবং কোরিয়াতে পিএইচডি ডিগ্রি করার জন্য অধ্যয়নরত রয়েছেন। নার্স বান্ধব বর্তমান সরকার 12 এপ্রিল 2011 সালে নার্সিং পেশাকে 2য় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করেন। এরই ধারাবাহিকতায় মেধাবীদের নার্সিং পেশায় আসার আগ্রহ অনেকাংশে বেড়ে গেছে। এছাড়াও অধিক রেমিটেন্স উপার্জনের লক্ষ্যে এবং মধ্য আয়ের দেশে বাংলাদেশকে পরিণত করতে 2030 সালের মধ্যে 1 মিলিয়ন নার্স বহির্বিশ্বে পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছেন বর্তমান সরকার। 2009 সাল থেকে অদ্যাবধি প্রায় 24,700 জন নার্স নিয়োগ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিসহ বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রেখেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের সর্বশিখরে পৌঁছে দিতে স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। তিনি পদ্মা সেতু, মেট্রো রেল, পাতাল রেল, কর্ণফুলী টানেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অসংখ্য মেগা প্রজেক্ট দেশের মানুষকে উপহার দিয়েছেন। এতে করে যানজট নিরসনের পাশাপাশি রোগীরা সময়মতো হাসপাতালে পৌঁছে চিকিৎসা সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন। স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা 2041 সালে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি নির্ভর বাংলাদেশ গড়ার ঘোষণা দেন 12 ডিসেম্বর 2022 সালে। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রে অবস্থিত রংপুর বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং আনাচে কানাচে থেকে বিভিন্ন স্তরের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য ছুটে আসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্সগণ এখানে সার্বক্ষণিক সেবা দিয়ে থাকেন। অত্র হাসপাতালে 1 জন সেবা তত্ত্বাবধায়ক, 1 জন উপসেবা তত্ত্বাবধায়ক, 14 জন নার্সিং সুপারভাইজার, 966 জন সিনিয়র স্টাফ নার্স এবং 8 জন সহকারী নার্স কর্তব্যরত রয়েছেন। আসুন আমরা সকলে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে ভুলে সোচ্চার হই, সকল দাবি আদায়ে একত্রিত হই, পেশার উন্নয়নে জাগ্রত হই এবং কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের সকলের প্রাণের দাবি নার্সিংয়ে ক্যাডার সার্ভিস চাই। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। মোরা চঞ্চল, মোরা উচ্ছল, মোরা দুর্বার, মোরা উজ্জ্বল, মোরা রোগীদের রোগ সেবাতে, মোরা শৃঙ্খল, মোরা নির্মল। মোরা চঞ্চল, মোরা উচ্ছল, মোরা দুর্বার, মোরা উজ্জ্বল, মোরা রোগীদের রোগ সেবাতে, মোরা শৃঙ্খল, মোরা নির্মল। মোরা নার্স
মোরা যোদ্ধা, মোরা নয় তো কেউ দুর্বল। মোরা নার্স, মোরা যোদ্ধা, মোরা নয় তো কেউ দুর্বল। মোরা মানুষের খুঁজি মুক্তি, মোরা রোগীদের করি ভক্তি, মোরা দুর্যোগে নয় ক্ষান্ত, মোরা অবিরাম থাকি শান্ত। মোরা মানুষের খুঁজি মুক্তি, মোরা রোগীদের করি ভক্তি, মোরা দুর্যোগে নয় ক্ষান্ত, মোরা অবিরাম থাকি শান্ত। মোরা বিধাতার সব সৃষ্টি শক্ত রাখি মনোবল, মোরা বিধাতার সব সৃষ্টি শক্ত রাখি মনোবল। মোরা চঞ্চল, মোরা উচ্ছল, মোরা দুর্বার, মোরা উজ্জ্বল, মোরা রোগীদের রোগ সেবাতে, মোরা শৃঙ্খল, মোরা নির্মল। মোরা ধর্মে নয় কর্মে, মোরা বিশ্বাস করি পূর্ণে, মোরা রোগীদের করি সুস্থ, মোরা জাতিকে করি মুগ্ধ। মোরা ধর্মে নয় কর্মে, মোরা বিশ্বাস করি পূর্ণে, মোরা রোগীদের করি সুস্থ, মোরা জাতিকে করি মুগ্ধ। মোরা ইতিহাস, মোরা ফ্লোরেন্স, মোরা সত্যের পথে অবিচল, মোরা ইতিহাস, মোরা ফ্লোরেন্স, মোরা সত্যের পথে অবিচল। মোরা চঞ্চল, মোরা উচ্ছল, মোরা দুর্বার, মোরা উজ্জ্বল, মোরা রোগীদের রোগ সেবাতে, মোরা শৃঙ্খল, মোরা নির্মল। মোরা চঞ্চল, মোরা উচ্ছল, মোরা দুর্বার, মোরা উজ্জ্বল, মোরা রোগীদের রোগ সেবাতে, মোরা শৃঙ্খল, মোরা নির্মল। মোরা নার্স, মোরা যোদ্ধা, মোরা নয় তো কেউ দুর্বল। মোরা নার্স, মোরা যোদ্ধা, মোরা নয় তো কেউ দুর্বল।